নরেন্দ্র মোদীর সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের ভোটে আরও পপুলার হওয়ার একটা মেশিনারি যেটা ফাংশন করতে শুরু করেছে এসআইআর নাম দিয়ে। এই প্রক্রিয়াটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো সাহায্য করা। উনি আরো চেঁচাবেন বিজেপির বিরুদ্ধে, বিজেপি কাউন্টার অ্যাটাক করবে, কিন্তু বেসিক্যালি ইট ইজ আ মক ফাইট, ইটস আ সেটিং যাতে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গে রয়েছে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু 2026 আমি দায়িত্ব নিয়ে আজ থেকে স্টুডিওতে বলছি, 2026 এই বাংলার মাটিতে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এক নতুন রাজনৈতিক সমীকরণ উপহার দেবে আপনাদের। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, সেটা অবশ্যই আমরা দেখবার মতন একটা বিষয় হবে, এবং 2026-এর বিধানসভা ভোট স্পেসিফিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হতে চলেছে। এবারে আপনাদের পয়েন্ট অফ ভিউটা যদি একটু জিজ্ঞাসা করি, কংগ্রেসের তরফ থেকে, জাতীয় কংগ্রেসের, মানে আমরা এটাও দেখেছি যে রাহুল গান্ধীর ডাকে অভিষেক ব্যানার্জি তিনি ইন্ডি ব্লকের মিটিংয়ে হাজির ছিলেন, তার সঙ্গে আলোচনা হয়েছে, আরও সিপিএমেরও শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন, কেন্দ্রীয় নেতারা ছিলেন, তারা ছিলেন সেখানে। আমরা দেখছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের যে অবস্থান সেটা তৃণমূল বিজেপি দুজনেরই বিরুদ্ধে, আপনারা বিজেপির বিরুদ্ধে আবার তৃণমূলের বিরুদ্ধে। একটা প্রশ্ন মাথায় আসে, সেটা হচ্ছে গিয়ে আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য যাবতীয় যা আপনাদের দাবি, বা আপনারা যেই রকমভাবে তৃণমূলের বিরুদ্ধে যেতে চান, কংগ্রেসের হাইকমান্ড মানে এই ইন্ডি ব্লকে তৃণমূলের থাকা বা ইন্ডি ব্লকের তৃণমূলের একটা উপস্থিতি থাকার পরেও কি হাইকমান্ড আপনাদের সমস্ত দাবি, আপনাদের সমস্ত বক্তব্য মেনে নিচ্ছে? আপনি রিকালেক্ট করুন, পাটনায় যখন ইন্ডিয়া ব্লকের ফার্স্ট মিটিং হয়, তারপরে মাননীয় মল্লিকার্জুন খার্গে যে ফার্স্ট প্রেস বার্তাটা করেন, প্রেস মিট করেন, তাকে এই প্রশ্নই করা হয়েছিল। স্বপন, তুমি যে প্রশ্ন আমায় করলে, এইটা মল্লিকার্জুন খার্গেকে খুব সম্ভবত আজ তাক বা ইন্ডিয়া টুডের সাংবাদিকই করেছিল, যে তাহলে তৃণমূল কংগ্রেস বা এরকম লাইক মাইন্ডেড অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে রয়েছে যাদের সঙ্গে আপনাদের লড়াই, আবার ইন্ডিয়া ব্লকে তারা রয়েছে, তা কি হবে? তখন মল্লিকার্জুন খার্গে একটা উত্তর দিয়েছিলেন, এবং সেটাই আমারও উত্তর। উনি বলেছিলেন সর্বভারতীয় প্রেক্ষিত আলাদা আর রাজ্যের প্রেক্ষিত আলাদা, সেই জন্য দুটোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। যেখানে তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই, সেই লড়াই থাকবে এবং ঘামাসান লড়াই হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে লড়াই হবে, মানুষের বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপরে অত্যাচারের বিরুদ্ধে লড়াই হবে, এবং সেই লড়াই চলতে থাকবে। এখানে 1 ইঞ্চি কাউকে কোনো জমি ছাড়ার কোনো জায়গা নেই। যেরকম বিজেপি আমাদের শত্রু, বাংলার ক্ষেত্রে তৃণমূল একইভাবে আমাদের শত্রু। আচ্ছা, তাহলে এবারে একটু এই সাম্প্রতিক আপনাদের যে ঘোষণা একলা লড়াই করার, আমরা 16 সালে দেখেছিলাম অধীর চৌধুরী কংগ্রেস সভাপতি, প্রদেশ সভাপতি, তার নেতৃত্বে জোটের একটা পরিস্থিতি, মানে জোটে গিয়েছিলেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা তো জোট করছেন না, আপনারা একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের কি মনে হয়, মানে এটা কি কাজে দেবে? মানে কোন বিষয়টা যেটা সব থেকে বেশি ট্রিগার করলো যে বাম, মানে আমরা যখনই বিরোধী পরিসরে, বিজেপি বাদে যখনই বিরোধী পরিসরের আলোচনা হচ্ছিল, তখনই বাম কংগ্রেসের নাম একসঙ্গে আসছিল, তো কোন জায়গাটা ট্রিগার করলো যে আপনারা সিপিএম বা বাম ফ্রন্টের সঙ্গে যাচ্ছেন না বা একলা লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছেন? বিষয়টা হচ্ছে 2016 সালে আমাদের জোট হয়েছিল, 2019-এর লোকসভায় হয়নি, তারপরে 21-এর বিধানসভায় জোট হয়েছিল, 24-এর লোকসভায় জোট হয়েছিল। একটা মিনিমাম প্রোগ্রামের ওপরে ভিত্তি করে, অ্যাকচুয়ালি জোট বলবো না, এবং আমরা এককালে জোট বললেও পরে বামফ্রন্টই বললো এটা জোট নয়, এটা আসন সমঝোতা। হ্যাঁ, তা আসন সমঝোতা আমি একটা নির্বাচনে করতেও পারি, একটা নির্বাচনে নাও করতে পারি। কংগ্রেস তো আর লেফট ফ্রন্টের অঙ্গ নয়। তা আমরা সেইটা ওইরকমভাবেই, যদি যখন বামফ্রন্ট সরলীকরণ করেছেন, আমরাও সরলীকরণ করে বলছি যে এবার আমরা আসন সমঝোতা করলাম না, আমরা নিজেরা একা লড়াই করব। ট্রিগারের ব্যাপার নয়, বিষয়টা হচ্ছে একটা বামফ্রন্টের তরফ থেকেও কন্টিনিউটি থাকলে ভালো হতো। কালীগঞ্জে যে উপনির্বাচন হয়ে গেল, হঠাৎ দেখা গেল, এখন আর অন এয়ার বলতে অসুবিধা নেই,
হঠাৎ যদি তুমি আমাকে জোটসঙ্গী ভাবো বা অ্যালায়েন্স পার্টনারই ভাবো, তাহলে আমি কি প্রতিবার যখন নির্বাচনে যাব আমি লড়বো বা তুমি লড়বে, আমরা একে অন্যকে সমর্থনের চিঠি দেবো? হঠাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে বলা হলো যে একটা সমর্থন চেয়ে, সমর্থন দাবি করে বা সমর্থন ভিক্ষা করে আমাদের কাছে একটা চিঠি পাঠাও। তাহলে হোয়ার ইজ দ্য অ্যালায়েন্স? পার্মানেন্ট অ্যালায়েন্সটা কোথায়? পার্মানেন্ট কোনো অ্যালায়েন্স ছিল না। দ্বিতীয় কথা, এবার যখন গত বছর শুভঙ্কর সরকার মহাশয় প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে টেক ওভার করলেন, তখন প্রথমেই তিনি বলেছিলেন যে আমি এসছি দলকে শক্ত সামর্থ্য করতে। আগামী দিনে কি জোট হবে কি না হবে, আসন সমঝোতা হবে কি না হবে, সেটা পরের কথা। আমি এসছি দলকে শক্তিশালী করতে 294টি আসনেই। দেখুন, প্রায় 20 বছর ধরে এটা দেখা গেছে পশ্চিমবঙ্গের বহু অংশে কংগ্রেস কর্মীরা নির্বাচনে লড়তে পারেননি এবং তারা তাদের পতাকা দেখতে পারেননি। তা এটা একটা অ্যাসপিরেশন ছিল কর্মীদের। সেই অ্যাসপিরেশনকে মাথায় রেখে আমরা রেডি হচ্ছিলাম যে এবার হয়তো আমরা একা লড়বো। সেই বুথ স্তর থেকে রাজ্য স্তর অবধি সেই সব নেতা কর্মীদের কথা মাথায় রেখে, এবং সেটাই হয়েছে আলটিমেটলি। কিন্তু ব্যাড পার্ট যেটাই টোটাল স্টোরির, আজকে আমার সঙ্গে তোমার আসন সমঝোতা হলো না, কাল তো হতেও পারে। কারণ আফটারঅল আমরা দুজনেই ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল শক্তি, কাল তো হতে পারে। এই যে ন্যারেটিভগুলো, মোহাম্মদ সেলিম বলে ফেললেন যে তৃণমূলের প্রতি দুর্বল, সেকেন্ড পার্টে বললেন শুভঙ্কর সরকার নাকি ফিলার্স পাঠিয়েছে তৃণমূলকে, এআইসিসি নাকি ফিলার্স পাঠিয়েছে কিছু সিট পেলে যদি একটা জোট করা যায়। যেন তেন প্রকারে এমপি বা এমএলএ হতেই হবে, এটা তো আমাদের ইন্টেনশন নয়, এটা মোহাম্মদ সেলিমের ইন্টেনশন। তাহলে উনি হুমায়ুন কবিরের সঙ্গে তো দেখা করতে যেতেন না। আমি হুমায়ুন কবিরকে ধর্মনিরপেক্ষ শক্তি মনে করি না, আমি অনেয়ার বলে গেলাম। যে ধর্মনিরপেক্ষ শক্তি হবে তাকে কেউ বলাতে পারে না আমি অমুককে কেটে জলে ফেলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তা আপনি গেলেন দেখা করতে, দেখা করে বেরিয়ে এসে বললেন হ্যাঁ আমরা অবশ্যই তৃণমূলকে হারাতে চাই, বিজেপিকে হারাতে চাই, কিন্তু তৃণমূলের প্রতি দুর্বল শুভঙ্কর সরকার, তৃণমূলকে ফিলার্স পাঠিয়েছে। সেকেন্ড পার্টটা শুনুন, ওনাদের আরেক নেতা রবীন দেব বললেন উনি অবজার্ভ করছেন, অনেকদিন ধরেই অবজার্ভ করছিলেন কংগ্রেসের এই চাল চলন। শুনুন, কেউ যদি উইথ ক্লিয়ার ইন্টেনশন চায়, যে ধরুন স্বপনবাবু চাইলেন সুমনের সঙ্গে কাজ করবেন, জাস্ট আ ফোন কল যে আসুন আমরা কাজ করতে পারি না পারি, লেটস সিট ওভার আ কাপ অফ কফি, সেটা তো আপনারা করেননি। আপনারা মিডিয়াকে বলছেন হোয়াই? আপনারা কালীগঞ্জের ক্ষেত্রে সমর্থনের চিঠি চাইলেন কেন? তার মানে কি অ্যালায়েন্সে কোনো কন্টিনিউটি ছিল না? আপনারা প্রমাণ করছেন। তাহলে উই ক্যান টেক আওয়ার ডিসিশন।